যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথাই বলি কিংবা নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলি, স্বপ্নের সাথে আসলে বাস্তবতার ফারাক কতটুকু? বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় করেছি, কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। বাস্তবতা কি তাই? এখনো আমরা যদি পৃথিবীতে এক্সাম্পলগুলো দেখি, যে নাজিরা তো এখনো আছে, এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এখনও তারা ইউরোপিয়ান বিভিন্ন সোসাইটিতে আসলে এক্সিস্ট করে। তো ফ্যাসিবাদ ধারণাটাই এরকম, যেটা সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশের সাপোর্ট নিয়ে ক্ষমতায় টিকে থাকে এবং বাকি বৃহৎ অংশের উপর তারা অত্যাচার নিপীড়ন চালায় এবং এক ধরনের সেটার সম্মতি উৎপাদন করা হয়। এবং এখানে তো মুজিববাদ, সেকুলারিজমের নামে সে ধরনের সম্মতি উৎপাদন করা হয়েছে, বিভিন্ন ম্যাসাকার ঘটনা হয়েছে এবং সেটার পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে। সেক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, সিভিল সোসাইটিকে ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘ 16 বছর 17 বছর সরকারে থাকা মানে হচ্ছে এই 17 বছরে যত নিয়োগ হয়েছে, আমরা ফ্যাসিবাদের সময়ও দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলও রিপোর্ট হয়েছে যে নিয়োগে কী ধরনের দুর্নীতি অনিয়ম হচ্ছে। তো সমাজ, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলোর রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের এলিমেন্টগুলো রয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে সেগুলো একটা প্রসেসের মধ্যে ধীরে ধীরে এলিমিনেট করা, এবং আমি মনে করি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা শুধু এই সরকার নয়, পরবর্তী সরকারকেও রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই এলিমেন্টগুলোকে এলিমিনেট করার জন্য কাজ করতে হবে এবং সোসাইটির মধ্যে, সোসাইটি এবং কালচারে যেখানে তারা রয়ে গেছে সেটাকে কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার কালচারের মাধ্যমে আসলে ফাইটটা করে যেতে হবে। এবং এটা এমন না যে এটা এক রাতে বা এক বছর শেষ করে দেওয়ার মতো বিষয় না। আমার মনে হয় এটা একটা দীর্ঘ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক লড়াই, যেটা আমাদেরকে করে যেতে হবে ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করার জন্য।